মৌখিক তালাক, 3 তালাক, এই বিষয়গুলো সম্পর্কে কোরআন কি বলে। দয়াময় পরম দয়ালু মহান প্রতিপালক আল্লাহর নামে শুরু করছি। হে আমার প্রতিপালক, আমি তোমার নিকট আশ্রয় প্রার্থনা করি শয়তানের প্ররোচনা হতে। হে আমার প্রতিপালক, আমি তোমার নিকট আশ্রয় প্রার্থনা করি আমার নিকট উহাদের অর্থাৎ শয়তানের উপস্থিতি হতে। আজকে একটি জরুরি বিষয়ে আলাপ করব। বিগত কিছুদিন বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে দেখেছি যে মানুষের মধ্যে এখন পর্যন্ত তালাক সংক্রান্ত বিষয়ে প্রচণ্ড ভুল ধারণা রয়েছে। এই ভুল ধারণার থেকে বেরিয়ে আসা দরকার। তো আসুন দেখে নিই এই বিষয়ে কোরআন কি বলে, তারপর আমরা আলোচনা করব। সূরা নাম্বার 2 বাকারা আয়াত নাম্বার 225-এ যাই। সেখানে বলছে, তোমাদের অর্থহীন শপথের জন্য আল্লাহ তোমাদেরকে দায়ী করবেন না, কিন্তু তিনি তোমাদের অন্তরের সংকল্পের জন্য দায়ী করবেন। আল্লাহ ক্ষমাপরায়ণ, ধৈর্যশীল। 226 নম্বর আয়াত। অর্থাৎ আমরা কোরআনকে যারা অনুসরণ করি, কোরআনকে যারা বোঝার চেষ্টা করি, আমরা কিন্তু কোরআনের একটি আয়াতকে নিয়েই কথা বলি না, আমরা প্রাসঙ্গিক আয়াতগুলোকে এক জায়গায় করি এবং আল্লাহ এই রুলটাই আমাদের জন্য দিয়েছেন। সেটারই একটা প্রমাণ হচ্ছে এই আয়াত দুটি। তো এর পরের আয়াতেই বিষয়টি এসে গেছে প্রাসঙ্গিক। যাহারা স্ত্রীর সহিত সঙ্গত না হওয়ার শপথ করে, দেখেন প্রথমে বলল কি, তোমাদের অর্থহীন শপথের জন্য আল্লাহ তোমাদেরকে দায়ী করবে না, এবং সেই অর্থহীন শপথ কি পরের আয়াতে বলছে, যাহারা স্ত্রীর সহিত সঙ্গত না হওয়ার শপথ করে তারা 4 মাস অপেক্ষা করবে, অতঃপর যদি তাহারা প্রত্যাগত হয় তবে নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল পরম দয়ালু। তার মানে ফিরে আসে। সুতরাং যে জিনিসটা দেখা যাচ্ছে যে কেউ রাগের মাথায় বলল যে স্ত্রীর সাথে সে থাকবে না, স্ত্রীকে সে তালাক দিবে এবং সে সেই ব্যাপারে শক্তিশালী অবস্থানে থাকে, তবে 4 মাস তারা স্ত্রী থেকে দূরে থাকবে। এবং অর্থাৎ আমরা যেটাকে তালাকের প্রক্রিয়া বলি, পরিষ্কার বলছে 4 মাস পরে যদি তার স্ত্রীর কাছে ফিরে যেতে চায় এবং স্ত্রীও স্বামীর কাছে ফিরে যেতে চায়, তবে কোনো সমস্যা নেই, আল্লাহ ক্ষমাশীল পরম দয়ালু। তারপরের আয়াতে বলছে, আর যদি তারা তালাক দেওয়ার সংকল্প করে তবে আল্লাহ তো সর্বশ্রোতা সর্বজ্ঞ। তার মানে 4 মাস হয়ে গেল, তখন আসলে তারা আর মিলমিশ করলো না যে না আসলে আমরা আমাদের সিদ্ধান্তে অটল, তো আল্লাহ বলছেন সেটাও নো প্রবলেম। এরপরে বলা হচ্ছে, তালাকপ্রাপ্ত স্ত্রী 3 মিনিস্ট্রেশন কাল প্রতীক্ষার থাকবে। তারা আল্লাহ এবং আখিরাতে বিশ্বাসী হলে তাদের গর্ভাশয়ে আল্লাহ যা সৃষ্টি করেছেন তা গোপন রাখা তাদের জন্য বৈধ নয়। যদি তারা আপোষ নিষ্পত্তি করতে চায় তবে উহাতে তাহাদের পুনঃগ্রহণে তাহাদের স্বামীগণ অধিক হকদার। স্ত্রী 3টি মিনিস্ট্রেশন পিরিয়ড অতিক্রম করবে এবং তাদের যদি ইচ্ছা হয়, তারা যদি মনে করে যে তাদের আপোষ নিষ্পত্তি করতে চায়, 3টি মাস অর্থাৎ 4টি মাস 3টি রাজস্কাল অতিক্রম হলো, এর পরেও যদি তারা চায় যে না আমরা আপোষে থাকব, তাহলে তার স্বামীরাই অধিক হকদার, অর্থাৎ তাকে গ্রহণ করতে পারবে। নারীদের তেমনই ন্যায়সঙ্গত অধিকার আছে যেমন আছে তাহাদের উপর পুরুষদের। দেখেন ইসলামে নারী এবং পুরুষের অধিকার কতটা বেশি দেওয়া হয়েছে, কথাটা খুবই গুরুত্বপূর্ণ। নারীদের তেমনই ন্যায়সঙ্গত অধিকার আছে যেমন আছে তাহাদের উপর পুরুষদের, কিন্তু নারীদের উপর পুরুষের মর্যাদা আছে। আল্লাহ মহাপরাক্রমশালী প্রজ্ঞাময়। অধিকার কিন্তু বলা হয়েছে নারীদের যেমন আছে পুরুষদেরও তেমন আছে। একে অপরের উপর অধিকার কিন্তু এক প্রকার সমতার অধিকার বলেছে। আর মর্যাদা, সেইটাকে পুরুষের মর্যাদা দেওয়া হয়েছে, যে পুরুষের মর্যাদা নারীর উপরে। কিন্তু অধিকারের ক্ষেত্রে অধিকার এবং মর্যাদা দুটি জিনিস। যাক, এটি নিয়ে আমি আরেকদিন আলোচনা করব। এবারে দেখেন, এই যে তালাকপ্রাপ্ত স্ত্রী 3 রাজস্কাল অতিক্রম করবে, করার পরে মানে 4টি মাস অতিক্রম হয়ে গেল, এরপরে তারা দেখলো কি যে তারা আবার একসাথে থাকতে চায়, তাহলে সেক্ষেত্রে তার স্বামী তাকে রাখতে পারবে, আবার স্ত্রীও তাকে রাখতে পারবে, দুইজনেরই সমান অধিকার আছে। 229 নম্বর আয়াতে কি বলা হচ্ছে, এইভাবে তালাক 2 বার, অতঃপর স্ত্রীকে হয় বিধিমতো রেখে দেবে অথবা সদয়ভাবে মুক্ত করে দেবে। দেখেন, এই 4 মাস কাল ধরে আমি একবার আমার ওয়াইফকে
আলাদা রাখলাম, রেখে আমি সিদ্ধান্ত নিলাম না, বা আমার ওয়াইফ এবং আমি মিলে সিদ্ধান্ত নিলাম না আমরা একসাথে থাকবো। এইভাবে দুইবার, অর্থাৎ 4 মাস করে চলে গেল, আবার কখনো আমাদের সমস্যা হলো, আবার এরকম করা হলো, এইভাবে দুইবারের পর তারপরে কি হবে সেটা আল্লাহ বলছেন। এইভাবে তালাক দুইবার, অতঃপর স্ত্রীকে হয় বিধিমতো রাখে দেবে অথবা সদয়ভাবে মুক্ত করে দেবে। তোমরা তোমাদের স্ত্রীকে যা প্রদান করেছো তন্মধ্য হতে কোনো কিছু গ্রহণ করা তোমাদের পক্ষে বৈধ নয়। অবশ্য যদি তাহাদের উভয়ের আশঙ্কা হয় যে তাহারা আল্লাহর সীমারেখা রক্ষা অবশ্য যদি তাহাদের উভয়ের আশঙ্কা হয় যে তাহারা আল্লাহর সীমারেখা রক্ষা করিয়া চলিতে পারবে না, এবং তোমরা যদি আশঙ্কা করো যে তাহারা আল্লাহর সীমারেখা রক্ষা করিয়া চলিতে পারবে না, তবে স্ত্রী কোনো কিছুর বিনিময়ে নিষ্কৃতি পাইতে চাইলে তাহাতে তাদের কোনো অপরাধ নাই। এইসব আল্লাহর সীমারেখা তোমরা উহা লঙ্ঘন করো না। যাহারা এই সব সীমারেখা লঙ্ঘন করে তাহারা জালেম। অতঃপর যদি সে তাহাকে তালাক দেয় তবে সে তার জন্য বৈধ হবে না যে পর্যন্ত না অন্য স্বামীর সহিত সঙ্গত না হবে। অতঃপর সে যদি তাহাকে তালাক দেয় আর তাহারা উভয়ে মনে করে যে তাহারা আল্লাহ সীমারেখা রক্ষা করতে সমর্থ হবে, তবে তাহাদের পুনর্মিলনে কাহারও কোনো অপরাধ হবে না। এগুলো আল্লাহর বিধান, জ্ঞানী সম্প্রদায়ের জন্য আল্লাহ ইহা স্পষ্টভাবে বর্ণনা করেন। তার মানে আমরা যদি 225 থেকে 230 আয়াত পর্যন্ত আসি, তাহলে এখানে খুব পরিষ্কারভাবে বলা হয়েছে আপনার কারো কোনো ফিকা, ইজমা, কিয়াস কারোর কাছে যাওয়া লাগবে না। আপনার পরিবারের বিষয়ে আপনি এখান থেকে সিদ্ধান্ত নেবেন। এটা হলো ল, বুক অফ ল। কোরআন হচ্ছে লয়ের বই, কোরআন হচ্ছে সংবিধানের বই। তো এই ল কি বলেছে সেইটা ভালো করে পড়েন। এখানে পরিষ্কারভাবে বলা হচ্ছে যে মৌখিকভাবে যে কেউ যদি ডিসিশন নিয়ে ফেলে যে আমি তার সাথে থাকবো না, অর্থাৎ এখানে কিন্তু বলেনি যে তালাক উচ্চারণ করে, এখানে বলেছে সে শপথ করে যে আমি স্ত্রীর সাথে থাকবো না। এখন সেটা যদি একটা শব্দ দিয়ে বলে, তালাক কিন্তু একটা প্রক্রিয়া, তালাক কিন্তু কোনো মানে আমরা যেরকম বলি তালাক বললে আর আল্লাহর আরশকে পড়ে, সমস্ত মানে একদম বাকওয়াস। তো আসল বিষয়টা কি? বিষয়টা হচ্ছে যে তালাক প্রক্রিয়া বা আমি স্ত্রীর সাথে থাকবো না, এই প্রক্রিয়াটা দুইভাবে হচ্ছে। একটা হচ্ছে যদি আমি শপথ করি যে আমি আমার স্ত্রীর সাথে থাকবো না, তাহলে 4 মাস আলাদা থাকতে হবে একই ঘরে একই জায়গায়। এখানে কিন্তু সেই আয়াতগুলোর ভিতরে বলা হয়েছে তারা যেন অপেক্ষা করে, এক ঘরে তাদের থাকতে হবে এবং তারা একে অপরের সাথে সঙ্গত হতে পারবে না, মিলিত হতে পারবে না। এইভাবে 4 মাস দুজন আলাদা থাকার পরে যদি সিদ্ধান্ত হয় না আমরা একসাথে যাব, তাতে কোনো আপত্তি নেই। অথচ আমাদের সমাজে দেখা যায়, আমি অনেক কেস দেখেছি যে 4 মাস পরে স্বামী স্ত্রী এক হতে চাচ্ছে, তখন হিলা নামক একটি মানে যৌনতার একটা বিষয় নিয়ে আসা হয় ইজমা কিয়াস হাদিসের নামে, এবং এই অবৈধ যৌনতাকে উপভোগ করতে চায় কিছু মোল্লা শ্রেণীর লোকজন। যেটার বিধান আল্লাহ দেননি, যেটার বিধান আল্লাহ দেয়নি সেই বিষয়ে কোনো কথা, কোনো বিষয় গ্রহণযোগ্য নয়। এর পরের অংশে আল্লাহ বলছেন কি প্রক্রিয়ায় তালাক হবে। প্রক্রিয়াটা হচ্ছে যে স্ত্রী 3টি মেনস্ট্রুয়েশন কাল প্রতীক্ষায় থাকবে এবং তারা আল্লাহ এবং আখেরাতে বিশ্বাসী হলে গর্ভাশয়ে যায়, অর্থাৎ ওই সময় সে যদি প্রেগনেন্ট থাকে সে যেন গোপন না করে, সেটা প্রকাশ করে দেবে। এবং এখানে একটি গুরুত্বপূর্ণ কথা হচ্ছে 4 মাস পর তাদের মধ্যে যদি আবার দুজন মিলে যেতে চায়, তবে তাদের দুজনেরই সেই অধিকার আছে, সমান অধিকার আছে, এই কথা আল্লাহ কোরআনে বলেছেন। এরপরে 229 নম্বর আয়াতে বলেছে এই প্রক্রিয়ায় তালাক হচ্ছে 2 বার। এইভাবে একবার হলো, আবার হলো, তৃতীয়বারে যে আপনি আর কোনো নিষ্কৃতি পাবেন না, আপনার তখন তালাকটা কার্যকর হয়ে যাবে। এবং তারপরে 2 জন আলাদা হয়ে গেল, হওয়ার পরে যদি সে অন্য জায়গায় বিবাহ করে, সেখানে তার সম্পর্ক আবার অবনতি ঘটে, আবার ইন দ্য মিন টাইম এই হাজব্যান্ডের সাথে তার যদি আবার বিয়ে করতে আগ্রহী হয়, ওখানে যদি তার ডিভোর্স হয় একই প্রক্রিয়ায়, তখন তারা বিয়ে করতে পারবে। তার জন্য ওই পাঠা খেলার কোনো বিষয় থাকবে না। এরপর আল্লাহ বলছেন কিন্তু যে এই বিষয়গুলো, আরেকটি ইম্পর্টেন্ট কথা এখানে বলা হয়েছে, সেটা হচ্ছে আপনি আপনার স্ত্রীকে বেশ কিছু সম্পদ দিয়েছেন আপনার সাথে যখন সে ছিল, এখন আপনার যখন আলাদা হয়ে যাচ্ছেন সেগুলোকে আপনি কিন্তু উইলিংলি যদি দিয়ে থাকেন, তাহলে সেগুলোকে নেওয়ার ব্যাপারে আল্লাহ নিষেধাজ্ঞা দিয়েছেন। এবং আরও বলেছেন যে স্ত্রী যদি এমন অবস্থা হয় যে আসলে স্বামী চাচ্ছে কিন্তু স্ত্রী চাচ্ছে না, এখানে ঘটনাটা এরকম যে 2-3 তালাক হচ্ছে, 2-3 বার তাদের সমস্যা হচ্ছে, স্বামী চাচ্ছে থাকবো, স্ত্রী চাচ্ছে থাকবো না, সেক্ষেত্রে স্ত্রীর একটা এক্সট্রা
পাওয়ার দেওয়া হয়েছে যে সে কোনো কিছুর বিনিময়ে হলেও সে যে সরে আসতে চায়। এরপরে দেখেন 231 নম্বর আয়াতে বলছে, যখন তোমরা স্ত্রীদেরকে তালাক দাও এবং তাহারা ইদ্যত পূর্তির নিকটবর্তী হয়, তখন তোমরা হয় যথাবিহিত তাহাদিগকে রেখে দেবে অথবা বিধিমতো মুক্ত করে দেবে, কিন্তু তাদের ক্ষতি করে সীমালঙ্ঘনের উদ্দেশ্যে তাদেরকে তোমরা আটকিয়ে রেখো না। এরূপ যারা করে নিজেদের প্রতি জুলুম করে, এবং তোমরা আল্লাহর বিধানকে ঠাট্টা তামাশার বস্তু করো না, এবং তোমাদের প্রতি আল্লাহর নিয়ামত কিতাব ও হিকমত যা তোমাদের প্রতি অবতীর্ণ করিয়াছেন, যদ্বারা তিনি তোমাদের উপদেশ দেন তা স্মরণ করো। দেখেন আল্লাহ এই কথাগুলো বলে আবার বলছেন এই বিধান, এই কোরআন, এইটার ভিতরে যে বিধান দেওয়া হয়েছে তাকে যেন ঠাট্টা তামাশার বস্তু না করা হয়, এবং এই বিধানটা নিয়ামত হিসেবে এই কিতাব ও হিকমত, অর্থাৎ কিতাব এবং কিতাবের মধ্যে কিছু চ্যাপ্টার আছে যেগুলো হিকমত, তা তোমাদের প্রতি যা অবতীর্ণ করেছেন এগুলো থেকে তিনি যে তোমাদের উপদেশ দিয়েছেন তা স্মরণ করো। এরপর 232 নম্বরে বলা হচ্ছে, তোমরা যখন স্ত্রীদিগকে তালাক দাও এবং তাহাদের ইদ্যৎকাল পূর্ণ করে, তাহারা যদি বিধিমতো পরস্পর সম্মত হয়, দেখেন আরও পরিষ্কার 232-এ, তোমরা যদি স্ত্রীদিগকে তালাক দাও এবং তাহারা তাহাদের ইদ্যৎকাল পূর্ণ করে, ইদ্যৎকাল পূর্ণ হয়ে গেল, 4 মাস অর্থাৎ 3টি মিনিস্ট্রিয়াল টাইম অতিক্রম হয়ে গেছে, তালাকের পিরিয়ড শেষ, এই অবস্থায় যদি মতো পরস্পর সম্মত হয়, অর্থাৎ পরস্পর দুজনই সম্মত হয়েছে, না আমরা আসলে যেটা করেছি তা আমরা ডিভোর্স নিব না, আমরা তালাক নিব না, আমরা একসাথে থাকতে চাই, তখন আল্লাহ কি বলছেন, তবে স্ত্রীগণ নিজেদের স্বামীদিগকে বিবাহ করতে চাইলে তোমরা তাহাদিগকে বাধা দিও না। ইনি বিবাহ বলা হয়েছে কেন, যে তারা আবার তাদেরকে নিয়ে নিতে পারবে, এখানে কোনো তৃতীয় ব্যক্তির বিয়ে করার কোনো বিষয় নেই। এরপর বলা হচ্ছে, ইহা দ্বারা তোমাদের মধ্যে যে কেউ আল্লাহ ও আখিরাতে ঈমান রাখে তাহাকে উপদেশ দেওয়া হয়, ইহা তোমাদের জন্য শুদ্ধতম ও পবিত্রতম, আল্লাহ জানেন তোমরা জানো না। এরপরে আরও কিছু প্রাসঙ্গিক বিষয় আছে যেটি আমি আমার পরবর্তী দ্বিতীয় পর্বে আনব। তো এটা অনেক বড় আলোচনা, তো আজকের এই আলোচনায় যে জিনিসটি আমরা বলার চেষ্টা করেছি যে ইসলামে তালাকের বিষয়ে একটি গেম আছে, গেমটা তৈরি করেছে হচ্ছে তথাকথিত ধর্মজীবীরা। এই গেমের মাধ্যমে তারা নারী পুরুষের সম্পর্ককে নিয়ে ঠাট্টা তামাশা এবং হাসি তামাশার বস্তু করেছে। কেন আমি এই কথা বললাম, কারণ মৌখিকভাবে 3 তালাকের বিষয়টি পৃথিবীর বিভিন্ন কোর্টে বাতিল করা হয়েছে। আমার কষ্ট লাগে যে ইসলামের একটি বিধান একটি অন্য দেশি কোর্ট বাতিল করে, অথচ এটি ইসলামের বিধান নয়। তারা বলছে ইসলামে 3 তালাক আছে, কারণ আমরা হাদিস রসুলের মৃত্যুর পর 250 বছর পরে কিছু তথাকথিত হাদিস দিয়ে আমরা এই সমস্ত নিজেদের তৎকালীন সময়ে নিজেদের স্বার্থ চরিতার্থ করার জন্য উমাইয়া রাজবংশ এবং যে রাজবংশের রাজতন্ত্রে নিষেধ, কোরআনে ইসলামে যে রাজবংশ রাজতন্ত্রের কোনো মূল্য নেই, যে রাজতন্ত্রের কোনো বিধান নেই, সেই রাজতন্ত্রকে কায়েম করার জন্য আপনারা দেখেছেন যে খুতবার মধ্যে কি পড়া হয়, আপনারা সেই অংশটুকু যদি পড়েন তাহলে শোনেন আরবি, তাহলে বুঝতে পারবেন যে তারা এখনও সেই খুতবার ভিতরে সুলতানদের আর সুলতান জিল্লুল্লাহিল আরদ মান আহানাহুল্লাহ, এই যে কথাটির অর্থটি আপনারা জেনে নেবেন যে সুলতানদের জন্য পৃথিবীর তারা নেতা খলিফা পৃথিবীর নেতৃত্বে আছে, এভাবে তারা তাদের জন্য দোয়া করত। তো তাদের ইচ্ছায়, সুলতানদের ইচ্ছায় সব কিছু পরিবর্তন হতো। তাদের একটি প্রক্রিয়ার মধ্যে আমরা দেখি যে তালাক একটি প্রক্রিয়া, যে প্রক্রিয়ায় মানুষকে, একটি পরিবারকে অসহায় করে ফেলা হয় এবং এই অসহায়ত্বের সুযোগ নিয়ে নারীর সম্ভ্রমহানি করা হয়, পুরুষের অর্থদণ্ড করা হয়। সুতরাং আমি দ্ব্যর্থহীন কণ্ঠে বলতে চাই যে কোরআনের আলোকে তালাকের বিষয়টি পরিষ্কার আজকে একাংশ করেছি। আগামীতে আমি আরও কিছু বিষয় আপনাদের সামনে নিয়ে আসব এবং পুরো প্রক্রিয়াটি আপনাদের সামনে আনব। রাসূলের ব্যাপারে আল্লাহ কি বলেছেন সেটি নিয়ে আসব। আজকে আমাদের এ পর্যন্ত শেষ করব। তবে যাবার আগে যে বিষয়টি বলা দরকার সেটি হচ্ছে যে যারা কথায় কথা বলেন 3 তালাক হয়েছে, তালাক হয়ে গেছে, হারাম হয়ে গেছে, তারা কিন্তু আল্লাহর সীমারেখা লঙ্ঘন করছেন। ফেসবুকে আমি প্রায় দেখি কমেন্ট করে দিচ্ছে একজন, এটা হারাম হয়ে গেছে, এটা হালাল হয়ে গেছে। ভাই, হালাল হারাম বলার অধিকার তোমাকে কে দিয়েছে যদি কোরআনে কোনো বিষয় স্পেসিফিক না থাকে? কোরআন হচ্ছে বুক অফ ল, বুক অফ কনস্টিটিউশন।
এখানে থেকেই আপনাকে বলতে হবে। আপনি এখানের একটি বিষয়কে ভুলভাবে ব্যাখ্যা দিচ্ছেন, ভুল কথা বলছেন এবং ভুলভাবে আপনি বলে দিচ্ছেন এটা হারাম এটা হালাল। আল্লাহ কিন্তু এটা কখনোই আপনার গ্রহণ করবেন না এবং তারা চরম জুলুমের মধ্যে আছে। সুতরাং আমরা কোরআন পড়ব, কোরআন বুঝবো এবং কোরআন অনুযায়ী আমাদের জীবনযাপন করব। সালামুন আলাইকুম।